ওরা এখানে আটকে গেছিল। আসার যে যখন আমাদের কথা শুনছে, শুই না ব্যাক করতে নিছে মাথা পর্যন্ত, তারপরে হাত। স্থানীয় কয়েকজন ট্রাই করছে নামার, কিন্তু তারাও ভয় পেয়েছে। সে বন্ধু ওদেরকে দেখে নিয়ে আসো, ওরা তো ডুবে যাচ্ছে। দিকে ঘুম থেকে উঠে সাগর পাড়ে আসছি ছবি তোলার জন্য। তো এখন ছবি টবি তুললাম, ঘুরলাম, তারপর আমরা এখন রিসোর্টে যাব। তাই একটা বন্ধুর নাম শাবাব, ওই বলতেছে যে ওই একটু ছবি তুলবে। তো আমাদের ক্যামেরা সবচেয়ে ভালো ছিল অরিত্রর। এখন অরিত্রকে বলতেছে আমরা একটা ছবি তুলে দাও। অরিত্র ছবি তুলতেছে। এখন ওই সময় ওখানে স্থানীয় যে মানুষরা আছে ওরা বারণ করতেছে, আমরাও বারণ করতেছি, বন্ধু তোরা সাঁতার জানিস না, তোরা উপরে আয়। তারপরে এক সময় খুব বৃষ্টি আসছে। তো আমার বৃষ্টির জন্য আমরা একটু অসুস্থ, সেজন্য আমি উপরে আসতেছি। আমি বললাম যে আমি উপরে আসি, তোরা আয়, তাড়াতাড়ি আয়। তারপর আমার পিছনে ফারহান আসছে। আমি আসি মাত্র বসছি, ফারহান আমাকে ডাকতেছে, বন্ধু ওদেরকে দেখে নিয়ে আসো, ওরা তো ডুবে যাচ্ছে। পরে আমি সাঁতার জানি, আমি সবগুলো খুলে টুলে আমি লাইভ দেখে নিয়ে দৌড়াচ্ছি। তো ওই সময় অনেক বড় বড় ঢেউ আসতেছে। কয়জন নাম ছিল টোটাল? ওরা 3 জন নাম ছিল আর কি। গতকাল পরীক্ষা শেষে, এই জন্য আজকে আমরা ট্যুরে আসছি কালকে রাতে। তো হয়েছে আপনার আমরা সকালে বিচে আসছি। আমাদের প্ল্যান ছিল না যে আমরা বিচে গোসল করবো এখানে, আমাদের প্ল্যান ছিল যে ইনানিতে যাবো আর গোসল করবো। তো আসার পরে সমুদ্র একদম শান্ত ছিল, আমরা তো এই বিষয়ে তেমন ধারণা নাই। তো একজন গোসল করতেছিল, তো ওর দেখা থেকে আরও 2 জন গোসল করতে করতে ছবি তুলতেছিল আপনার সামনে গিয়া। তো ছবি তুলতে আমরা মানা করতেছিলাম, এখানে স্থানীয় যারা ছিল তারাও আমাদের সতর্ক করছে যে না এখানে হয়। তো আমরা ওদের বারবার ডাকতেছিলাম। তো ওরা ঢেউ আসতেছিল আর সামনে যেতেছিল, ওরা এখানে আটকে গেছিল। আসার যে যখন আমাদের কথা শুনছে, শুই না ব্যাক করতে নিছে, তখন আর পানি হঠাৎ করে বাইরে গেছে, বাইরে বুক পানি থেকে মাথা পর্যন্ত, তারপরে হাত। স্থানীয় কয়েকজন ট্রাই করছে নামার, কিন্তু তারাও ভয় পেয়েছে, তারাও নামে নাই। যেন একটা লাশ আপনার এই স্থানীয়রা এই সাইড থেকে খুঁজে বের করছে, আর বাকি 2টা। এটা একটা দূরবর্তী এরিয়া এবং এটা হলো টুরিস্ট পুলিশের এরিয়ার বাইরে। আর এটা কোনো বিচও না, কোনো পর্যটকরা এসে গোসলও করেন না। ওনারা অতি উৎসাহিত হয়ে ছবি তোলার জন্য এখানে এসেছেন। আর বিশেষ করে সবাইকে বলা হয়েছে, শুধু এই জায়গাটা না, এই মাথা থেকে ও মাথা পর্যন্ত আমরা টুরিস্ট পুলিশ কিন্তু নেমে সবাইকে উঠিয়ে দিচ্ছে, কিন্তু কেউ কথা শুনছেন না। যারা শুনছেন না তাদেরকে ফোর্সফুলি তুলে দিয়েছে। সুগন্ধা, লাবণী এবং কলাতলি বিচে কিন্তু এই ধরনের ঘটনা আমরা আর ঘটতে দিচ্ছি না। কিন্তু হঠাৎ করে ওনারা এই দিকে কেন আসলেন এবং সাঁতার জানেন না, বন্ধুর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বন্ধুরা বলেছে যে না নামার জন্য, তারপর ওনারা নেমেছেন। এটা নিতান্তই দুঃখজনক এবং প্যাথেটিক। তো আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে যারা সাঁতার জানবেন না, প্লিজ এই সমুদ্রে নামবেন না এবং বিচে যাবেন না। যে নিখোঁজ আছে তার ব্যাপারে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি, আমরা জেটিসকে কাজ করতেছি, আমাদের জেটিসকে কাজ করতেছি এবং ডুবুরি আনার চেষ্টা করতেছি। কিন্তু সমুদ্র এত উত্তাল যে যাওয়া সম্ভব হচ্ছে না। একটু শান্ত হলে আমার মনে হয় স্রোত যে দিকে যায় সেই দিকে যেন লাশটা পাওয়া যায়, ওই দিকে আমাদের ফোর্স আমাদের কাজ করতেছি। আমরা আশা করতেছি খুব সুবিধে আমরা পেয়ে যাব। তো এগুলো আমরা কারণ খুঁজেছি। একমাত্র কারণ সেটা হচ্ছে যে নিজেদের অতি উৎসাহতা এবং অসতর্কতা। বারবার পর্যটকরা উৎসাহ দেখাচ্ছেন এবং তারা সাঁতার না জানা সত্ত্বেও ছবি তোলার জন্য পানিতে নামতেছেন, যে কারণে ওনাদেরকে কোন দিক থেকে নামতেছেন এটা আশ করা যাচ্ছে না।